Okay. Sound. আমার প্রভু ভাই যা বলেছে ওটা কারেক্ট. Sound is basically a form of energy. It's a form of energy. Which produces sensation of hearing. Which produces sensation of hearing. Now, what basically causes sound? ठीक है. तो basically there is vibrating body. Basically vibrations, right? Vibrations is the cause and the source of sound. Basically, vibration is the cause of sound. तो vibration क्या देवे? Vibration will be given by vibrating body. ठीक है. अच्छा, take example. Suppose এটা একটা ওয়্যার. সাপোজ তুমি এই ওয়্যারটাকে ইউ জাস্ট প্লাক ইট ফ্রম দ্য মিডল, কী হবে? ওয়্যারটা করবে, তাই একটা আওয়াজ হবে, দেখুন. ঠিক আছে. সো এটা কি এখানে কী হচ্ছে? বেসিক্যালি ভাইব্রেশনস হচ্ছে, এবং এই ভাইব্রেশনসের জন্য তুমি কী পাচ্ছ? সাউন্ড পাচ্ছ. সো দিস ইজ অ্যান এক্সাম্পল ওয়্যার ইউ ক্যান সে দ্যাট ভাইব্রেশন ইজ কজিং সাউন্ড. ঠিক আছে. সেন্সেশন অফ হিয়ারিং দিচ্ছে, সাউন্ড দিচ্ছে না. কিন্তু কতক্ষণ দেবে? যতক্ষণ ভাইব্রেশন হবে. আফটার সাম টাইম কী হবে? ভাইব্রেশন দেবে, সাউন্ড দেবে, তারপরে আফটার সাম টাইম no vibration, no sound. কিছুক্ষণ বাদে কোনো ভাইব্রেশন পাবে না, কোনো সাউন্ড পাবে না, মৃত্যু. ঠিক আছে. এই জিনিসটাকে বলে টিউনিং ফর্ক. টিউনিং ফর্কটা তোমাদের জেনারেলি সাউন্ডের যে কোনো এক্সপেরিমেন্টে টিউনিং ফর্ক ইজ ভেরি এসেন্সিয়াল. কিছু না, এটাকে ধরো তুমি একটা রাবার প্যাডের মধ্যে হিট করলে, তাহলে কী হবে? টিউনিং ফর্ক দেখবে হালকা করে ভাইব্রেট করছে. ঠিক আছে. মানে এদিকে ভাইব্রেট করছে, এদিকে ভাইব্রেট করছে. ঠিক আছে. তো এটা একটা বল, একটা পিং পং বল কিংবা টেনিস বল টাইপস, হ্যাঁ, হালকা বল. ঠিক আছে. তো এটা সামনে যদি আনো তখন কী হবে? এটা এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে আবার এদিক যাবে. ঠিক আছে. এটা হতে থাকবে যতক্ষণ এটা ভাইব্রেট করছে. কিন্তু এমনিও যদি নর্মালিও যদি এটা ভাইব্রেট করে, তুমি যদি পিং পং বলের কাছে যদি নাও আনো, তাহলেও কী হবে? এটা কিন্তু একটা সাউন্ড প্রডিউস করবে. ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ বাদে. কেন? কতক্ষণ হবে? ফ্রিকশানের জন্য কিছুক্ষণ বাদে তো ভাইব্রেশন আর হবে না. ঠিক আছে. তো তারপরে কী হবে? ড্যাম্প হয়ে যাবে বেসিক্যালি ভাইব্রেশনটা. ড্যাম্প হয়ে যাওয়ার পরে আবার নর্মাল জায়গায় চলে আসবে, দেয়ার উইল বি নো সাউন্ড. ঠিক আছে. সো এই দুটো এক্সপেরিমেন্ট বেসিক্যালি এক্সাম্পলিফাই করে যে সাউন্ড ইজ কজ বাই ভাইব্রেশন. ঠিক আছে. আচ্ছা, এর সাথে লিখে রাখো, উই ক্যান সি সো মেনি স্ট্রিংড মিউজিক. এটা হয়ে গেছে তত অবধি? হ্যাঁ. উই ক্যান সি সো মেনি স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যাজ গিটার. উই ক্যান সি সো মেনি স্ট্রিংড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাজ গিটার. Instruments as guitar, which exemplifies that exemplifies exemplifies that vibrating body makes sound. তো
কয়েকটা এক্সাম্পল আছে, শুধু যে স্ট্রিংডে হবে তা নয়, তেমনি ফ্লুটে কি ভাইব্রেট করে? সাউন্ড ভাইব্রেট করে, এয়ার, কারেক্ট, এয়ার। ফ্লুটে ভাইব্রেট করে এয়ার পার্টিকেলস, ঠিক আছে। তবলাতে কি ভাইব্রেট করে? হ্যাঁ, কিন্তু তার আগে মেমব্রেন, তাই না? মেমব্রেন। হলো স্পেসটা আমি তোমাদের পড়াবো পরে, ফোর্স ভাইব্রেশন হয় ওখানে, ঠিক আছে। তো ওটার জন্য ওটাকে মানে অ্যাম্পলিফাই হয়ে যায় সাউন্ডটা, বাট বেসিক যে প্রথম যে আওয়াজটা আসে সেটা আসে হচ্ছে হলো আমার মেমব্রেন থেকে, ঠিক আছে। মুছে দিলাম এদিকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো। সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, ওয়াই? সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, না ও বললো তো, ওয়াই? সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, কাইনেটিক এনার্জি সাউন্ড। সে তো ঠিক আছে, সাউন্ড কি কাইনেটিক এনার্জি? সাউন্ড ইজ সাউন্ড এনার্জি, ঠিক আছে, আলাদা করে ডিফাইন করা হয় পুরো, ঠিক আছে। তো কী বললাম? সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, ওয়াই? অ্যান্সার লেখো, আমি করিয়ে দিচ্ছি পুরো। দেখো কি হয়, দেয়ার ইজ সামথিং কল্ড মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা দিই। ধরো মেকানিক্যাল এনার্জি দিলাম কিসে? গিটারে। তো গিটারের কি হলো? গিটারের স্ট্রিং ভাইব্রেট করলো, তাই তো? মেকানিক্যাল এনার্জি দিলে তাই তো হবে, স্ট্রিং ভাইব্রেট করবে গিটারে। স্ট্রিং যেই ভাইব্রেট করলো, ভাইব্রেশন পেয়ে গেলে তুমি, ভাইব্রেশন ইজ দ্য কজ অফ সাউন্ড, সো ইউ উইল গেট সাউন্ড এনার্জি। ঠিক আছে। এবং সাউন্ড এনার্জি কি হচ্ছে? ইট রিচেস আওয়ার ইয়ার। ইয়ার আবার কে ভাইব্রেশন করে? মেমব্রেন, ঠিক আছে। সেই একটা পর্দা আছে আমাদের, কানের পর্দা ফাটিয়ে দেবো চল, এই হলো গল্প, আর কিছু না, ঠিক আছে। এখানে জাস্ট লিখে রাখো। সো দিস ইজ বেসিক্যালি দ্য রিজন। এটাই তুমি মানে যদি ইউ ক্যান রাইট ইন মানে প্যারাগ্রাফ ফর্ম, ঠিক আছে, এটাকেই তুমি প্যারাগ্রাফ ফর্মে লিখলে কী হয়ে যাবে? এটা এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর সাথে আরেকটা জিনিস লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। এই যে ভাইব্রেশনস, কী বলছি আমরা? ভাইব্রেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ইট রিচেস আওয়ার ইয়ার, তাই তো? তো ভাইব্রেশনস ট্রান্সমিট দেমসেলভস as waves, ঠিক আছে। ভাইব্রেশন ট্রান্সমিট দেমসেলভস as waves। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো সাউন্ড নিডস এ ম্যাটেরিয়াল মিডিয়াম টু প্রোপাগেট ইটসেলফ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। কেন? ফার্স্ট অফ অল কেনটা বোঝার চেষ্টা করো। সাউন্ডের মেন প্রবলেম হচ্ছে হলো সাউন্ড, ইউ ক্যান সে ইটস এ মেকানিক্যাল ওয়েভ, ঠিক আছে। মেকানিক্যাল ওয়েভ বলতে ও টাচ না হলে এগোতে পারে না, টাচ দরকার আছে, মানে এটার সঙ্গে এটা টাচ হবে তবে সাউন্ড হবে, টাচ যদি না হয় সাউন্ড হবে না। এরকম নয় শক্তিমানের মধ্যে এরকম বললাম আর ওখানে সাউন্ড হয়ে গেল, ঠিক আছে। টাচ হবে, সাউন্ড হবে, ঠিক আছে। চড় মারলে আওয়াজ হবে, হবে তো? বুঝতো? মেরে দে একটা, হ্যাঁ, ঠিক আছে। তো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। সাউন্ড নিডস material medium to transmit itself, medium to transmit itself, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, হ্যাঁ, সাউন্ডের। ইট নিডস এ ম্যাটেরিয়াল মিডিয়াম টু ট্রান্সমিট ইটসেলফ, ঠিক আছে। এটার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। কি এক্সপেরিমেন্ট বলে এটাকে? খুব নাম করা এক্সপেরিমেন্ট, তোমরা পড়েছো সবাই 7-8-এ, ফেমাস বেলজার এক্সপেরিমেন্ট, হ্যাঁ, পড়েছো না এটা? হ্যাঁ। তো আই এম নট গোয়িং টু রিপিট দিস ইন ক্লাস 9, দিস ইজ ভেরি ট্রিভিয়াল, বইতে পাই যাবে,
পড়ে নিতে পারো, ঠিক আছে। তো বেল জার এক্সপেরিমেন্টে দেখা কী করে, ভ্যাকিউম করে দেয়, পুরো বেল জারটাকে ভ্যাকিউম করে দেয়। ভ্যাকিউম করে দিলে এয়ার ফেয়ার আর থাকে না, তাহলে ওই বেল বাজালেও বেলের আওয়াজ পাবি না, বুঝতে পেরেছিস তো। আর বেল জারের মধ্যে ঢুকে যাস না, তুইও মরে যাবি, হাওয়া নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্স, তার মানে আমি এটা একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সাউন্ড কান্ট ট্রাভেল ইন ভ্যাকিউম, রাইট? সাউন্ড কান্ট ট্রাভেল ইন ভ্যাকিউম। তাহলে সাউন্ড কোথায় খুব তাড়াতাড়ি পাস করবে? যেখানে, হ্যাঁ, যেখানে তোমার কাছাকাছি ম্যাটেরিয়াল থাকবে, কারণ ওর ম্যাটেরিয়াল দরকার। একটা মলিকিউলকে আর একটা মলিকিউলে চট করে ধাক্কা লাগতে হবে, তাহলেই সাউন্ড প্রপাগেট করবে। যদি ধাক্কা না লাগে তাহলে সাউন্ড প্রপাগেট করবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, কি বাদুড়া চামচিকা আলাদা, যাই হোক, এবার বল কি করে। আর তুই কি করিস? তুই কি করিস? তুই সাউন্ড করিস না, শুধু ব্যাটই সাউন্ড করে, তাহলে তো সাউন্ড প্রপাগেট হয় না। তাহলে সো সাউন্ড এখানে ওটা অন্য জিনিস ভাই, ওটা ইকো অফ সাউন্ড, ওটা অন্য জিনিস। তুই ছড়িয়ে ফেলেছিস সব একসাথে মুখস্থ করতে গিয়ে, পুরো একদম ইয়ে হয়ে যাচ্ছে। আস্তে 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 তাড়াহুড়ো করিস। কারণ ট্রাভেল ইন ভ্যাকিউম, কারণ ম্যাটেরিয়াল মিডিয়াম লাগবে, আদারওয়াইজ ট্রাভেল করতে পারবে না। যত মলিকিউল কাছাকাছি থাকবে তত বেটার ট্রাভেল করবে, ঠিক আছে। এটা জাস্ট মাথা রাখো, আর কিছু মাথা রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি চাঁদে চলে যাই তাহলে শুনতে পাবো না? তাহলে এটা লিখে রাখবো, ইন মুন উই ক্যানট হিয়ার ইচ আদার। হ্যাঁ, মানে যেখানে অ্যাটমসফিয়ার নেই আর কি, সেখানে আর কি করে মানে শুনতে পাবো একজন আরেকজনকে, ঠিক না? তো কী লাগবে আমাদের? ম্যাটেরিয়াল মিডিয়াম লাগবে। সো ম্যাটেরিয়াল মিডিয়ামের কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো সাউন্ড প্রপাগেশনের জন্য বেস্ট, ঠিক আছে, বেস্ট ক্যারেক্টারিস্টিক্স। এরকম নয় যে ক্যারেক্টারিস্টিক হতেই হবে, হবেই, অ্যাকচুয়ালি হবে না, বিকজ নাথিং ইজ একদম পারফেক্ট, তাই তো, বাট হলে ভালো। তো কোনটা হলে ভালো সেটা হলো, ফার্স্ট অফ অল হচ্ছিল ম্যাটেরিয়াল মিডিয়াম কী হতে হবে? এলাস্টিক হতে হবে। এলাস্টিক মানে, এলাস্টিক মানে বল। এলাস্টিক মানে হচ্ছে হলো সামথিং হুইচ ক্যান কাম ব্যাক টু ইটস মিন পজিশন আফটার বিং ডিসপ্লেসড, ঠিক আছে। সামথিং হুইচ ক্যান কাম ব্যাক টু ইটস মিন অথবা অরিজিনাল পজিশন আফটার বিং ডিসপ্লেসড। মানে তোমাকে আমি একটা থাপ্পড় মারলাম, তোমার ঘুরে পড়লে, তারপর আবার ওখানে এসে দাঁড়িয়ে পড়লে, তার মানে তুমি কি? এলাস্টিক মিডিয়াম। আমি এরকম মিডিয়ামই চাই। মিডিয়াম যদি সরে যায়, ধাক্কা মারলাম আওয়াজ হলো, মিডিয়াম সরে গেল, নেক্সট ধাক্কা কাকে মারবো? বুঝতে পারলে? সাউন্ড কন্টিনিউয়াস প্রপাগেট হবে না। হ্যাঁ, এটা শেষ করি এখন। লাইক should come back to their initial position after displacement on either side. Should come back to their initial position. Should come back to their initial position after displacement on either side. হয়েছে? Number 2, must have inertia after displacement on either side. কোন টার্মটা? এই টার্মটা? টার্মটা জানিস? আচ্ছা, কি এটা? ঠিকঠাক মুখস্থ হয়নি। প্রথম কথা, ইনার্শিয়া কি এখানেই শুনেছিস না আর কোথাও শুনেছিস? নিউটনস ফার্স্ট ল। এখন বললাম বলে শুনেছিস করছি। শর্ট টার্ম মেমোরি দিয়ে কী হবে? সো মাস্ট হ্যাভ ইনার্শিয়া লেগো, ঠিক আছে ওটা, সো দ্যাট দে ক্যান স্টোর মেকানিক্যাল এনার্জি। একটু গন্ডগোল হয়েছিল না, ওটাই লেখা আছে, দেখে নিস। সো দ্যাট দে ক্যান স্টোর মেকানিক্যাল এনার্জি। ওকে কিছুটা ওর ভেতরে রাখতে হবে, নাহলে এরকম তো কোনো ম্যাটেরিয়াল হয় না, আসলো আর দিয়ে দিল, কী করে হবে? ইটস এ পার্টিকেল মিডিয়াম, না ম্যাটেরিয়াল। এটা যে কোনো ম্যাটেরিয়াল মানে তার মাস আছে, মাস মানে তার ইনার্শিয়া আছে। ইনার্শিয়া কাদের আছে? যারা স্টোর করতে পারে এনার্জি। যারা এনার্জি স্টোর করতে পারে না তাদের ইনার্শিয়া নেই, সিম্পল। আমি বসে আছি, আমাকে তুমি ধাক্কা মারছো, আমি সাথে সাথে সরে যাব? কেন সরে যাচ্ছি না? কারণ আমার নিজস্ব একটা এনার্জি আছে,
তাই না? কেন? আমি একটা ম্যাটেরিয়াল মিডিয়াম, আই হ্যাভ এ মাস, তো আমার একটা স্টোরড মেকানিক্যাল এনার্জি আছে, তাই জন্য আমি সরছি না, নাহলে আমি সরে যেতাম, তাই তো? আচ্ছা, হয়ে গেছে। নেক্সট লেখো ফ্রিকশনাল, ফ্রিকশনলেস হবে, ফ্রিকশনলেস ম্যাটেরিয়াল মিডিয়াম প্রেফারেবলি শুড বি ফ্রিকশনলেস, হয়তো না বাট প্রেফারেবলি ফ্রিকশনলেস হলে ভালো। ওয়াই? So that there will be no loss of energy or sound propagation through it. He is correct first time. So that there is no loss of energy while sound propagates through it. लिखे ना? Sound propagate হয় যখন একটা বডি আরেকটা বডিকে হিট করে। ওই গ্রেনেডের সাথে কি গেছিল? হ্যাঁ? গ্রেনেডের সাথে কি? গ্রেনেড সাউন্ড তো হয় তো হিট করলে, তার সাথে মানে মানে আসলে হিট করতে যার সাথে হিট করবে তার সাথে আওয়াজ হবে। এমনিকে একই জন্য সাউন্ড করে দিচ্ছে। হ্যাঁ, কোশ্চেন লেখো, হোয়াট ইজ ট্রান্সফার্ড ইন এ ওয়েভ মোশন? হোয়াট ইজ ট্রান্সফার্ড ইন এ ওয়েভ মোশন? বলো, হোয়াট ইজ ট্রান্সফার্ড ইন এ ওয়েভ মোশন? অপশান দেবো? মোমেন্টাম, মাস, বোথ মোমেন্টাম অ্যান্ড মাস, এনার্জি। মোমেন্টাম, মাস, বোথ মোমেন্টাম অ্যান্ড মাস, এনার্জি। এনার্জি, কারেক্ট। এনার্জি ইজ ট্রান্সফার্ড ইন এ ওয়েভ মোশন, ঠিক আছে। ভেলোসিটি অফ দ্য সাউন্ড ইজ ম্যাক্সিমাম ইন, অপশন নেই, আয়রন, মার্কারি, ওয়াটার, এয়ার। মার্কারি, মার্কারি ডেন্সিটি ইজ হায়ার দ্যান আয়রন। ঠিক আছে, आयरन, मर्करी, वाटर, एयर, so this will be mercury, ठीक है। नेक्स्ट, which is true for light waves? Number 1, they are electromagnetic waves. Number 2, they are transverse waves. Number 3, they have extremely short wavelength. Number 4, all of this. Number 2, all of this लिखे रखो बेटा। they are electromagnetic waves, they are transverse waves and they have short wavelengths. lighter wavelength খুব কম হয়, it is in the terms of angstrom, ঠিক আছে। so it is very less, so চারটেই হবে এখানে। transverse waves, electromagnetic waves, আরেকটা কি বললাম, they have short wavelengths, short wavelengths. all these three are true actually, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের সাউন্ডের ফার্স্ট পার্ট গেল।